নমস্কার, চলে এসেছি আমি অরিন্দম ভগত। অরিস ক্লাসের পার্সেন্টেজ আমাদের চ্যাপ্টার চলছিল। পার্সেন্টেজ চ্যাপ্টারে পার্ট 1 এর ক্লাস 3 হয়ে গেছিল। আজকে আমরা ক্লাস 4 নিয়ে এসেছি। অনেকদিন পর ভিডিওটা এসেছে, এরপর থেকে যেমন চলছিল তেমন হবে। ঠিক আছে, আসি তাহলে আজকে আমাদের ক্লাস 4 নিয়ে। আসা যাক, আগের দিন 28 পর্যন্ত হয়েছিল সম্ভবত, আজকে 29 থেকে হবে। এখান থেকে আজকে শুরু হবে। দেখো ঝটপট আমরা করে নিই। বলছে কি 2400 এর 12% সাথে কত যোগ করতে হবে যাতে করে যোগফল 5400 18% সমান হয়। ঠিক আছে, 2400 12% সাথে আমরা কত যোগ করব যাতে করে যোগফলটা 5400 18% সমান হয়। দেখো এনটিপিসি সিবিটি 1 2020 সালের কোশ্চেন। ঠিক আছে, এনটিপিসি দেখতে পাচ্ছ, এনটিপিসি সিবিটি 1 2020 সালের কোশ্চেন। এটা আসি এবার দেখো বুঝি আমরা অঙ্কটা। 2400 12%, 2400 টাকা আছে কারো কাছে, তার 12%। আচ্ছা 2400 12% মানে কি? এর 12% মানে কত? 2400 12% কি হবে? 2400 ইন্টু 12%, পার্সেন্টেজ উঠিয়ে দিলে কি হবে? 100 দিয়ে ভাগ। তাহলে 2400 12% মানে এটা। ঠিক আছে, 2400 12%, তাহলে 2400 এর গুণ 12%, 12% পার্সেন্টেজ উঠিয়ে দিলাম, 100 দিয়ে ভাগ হয়ে গেল। বলছে এর সাথে কত যোগ করলে, আমি ধরে নিলাম x যোগ করলে, এর সাথে কত যোগ করলে যোগফলটা কার সাথে সমান হবে? 5400 18% এর সাথে সমান হবে। তাহলে 5400 এর 18%, 18% মানে পার্সেন্টেজ তুলে দিলাম, তুলে দিলে 100 দিয়ে ভাগ হয়ে গেল। কেমন? দেখো দুটো শূন্য কেটে দিলাম, এখানেও দুটো শূন্য কেটে দিলাম। কি পড়ে থাকলো? 24 ইন্টু 12, 24কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 24কে 12 দিয়ে গুণ করছি, 4 12 48 এর 8, হাতে থাকলো 4, 12 দুগুণা 24 আর 4 28, 288। তাহলে 24 দিয়ে 12কে গুণ করলাম, 288 প্লাস এক্স সমান, এদিকে 54কে 18 দিয়ে গুণ করতে হবে। 54কে গুণ করে দিচ্ছি কত দিয়ে স্যার? 18 দিয়ে। 4 18 72, 72 এর 2, হাতে থাকলো 7, 5 18 90 আর সাথে 97, তাহলে 972, 972 কি হলো? তাহলে 288 প্লাস এক্স সমান 972। আমাকে কি বের করতে হবে? এক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো তো এখান থেকে আমরা এক্স সমান বলতে পারবো না। এক্স সমান এই 288টা সমানের এই দিকে যোগ আছে, তাহলে ডান দিকে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 972 মাইনাস 288 কত হবে? 72, 12 থেকে 8 বাদ দিলাম 4, এদিকে 9 হয়ে গেল, 17 থেকে 9 বাদ দিব, 17 থেকে 9 বাদ দিলে 8, আর 2 একে 3 হয়ে গেল, 9 থেকে 3 বাদ দিব 6, 684। তাহলে এক্স এর ভ্যালু কত হলো? 684। তাহলে কত যোগ করতে হবে আমাকে? 684 যোগ করতে হবে। দেখো অপশন নাম্বার সি, 684 হয়ে গেল অ্যান্সার। অপশন নাম্বার সি 684 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এনটিপিসি আমরা বলেছিলাম প্রিভিয়াস ইয়ার সলভ করব, সব ধীরে ধীরে প্রিভিয়াস ইয়ার গুলো সলভ করব। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেনে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিয়েছে। দেখো একজন শিক্ষার্থী একটি সংখ্যাকে 5-এর 3-এর পরিবর্তে 3-এর 5 দিয়ে গুণ করেছে এবং গণনায় তার শতকরা ত্রুটি কত? A student multiplied a number by 3/5 instead of 5/3. What is the percentage error in the calculation? RRB NTPC 2021 সালের কোশ্চেন। ঠিক আছে, কি বলেছে দেখো আবার। একটা স্টুডেন্ট ছিল যাকে 5-এর 3 দিয়ে কোনো একটা সংখ্যাকে গুণ করতে বলেছে, কিন্তু ও ভুল করে 3-এর 5 দিয়ে গুণ করে দিয়েছে। বলেছে 5-এর 3 দিয়ে গুণ করতে, ও করে দিয়েছে 3-এর 5 দিয়ে গুণ।
তাহলে বলেছে শতকরা ও ত্রুটির পরিমাণ কত। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বোঝো। যে আমার একটা স্টুডেন্ট ছিল, ওকে কোনো একটা সংখ্যা দিয়েছে, 100 হতে পারে, 500 হতে পারে, 1000 হতে পারে, কিছু একটা সংখ্যা দিয়েছে, বলেছে এই সংখ্যাটাকে তুমি 5 এর 3 দিয়ে গুণ করো। ও ভুল করে 5 এর 3 দিয়ে গুণ না করে 3 এর 5 দিয়ে গুণ করে দিয়েছে। তাহলে বলেছে ওর শতকরা ত্রুটি কত। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, কি করব আমরা? দেখো তো, আমি ইচ্ছা মতো সংখ্যাটা ধরে নিতে পারি। আমি ইচ্ছা মতো ধরে নিলাম 100, 150, 200, 500, যা ইচ্ছা ধরতে পারি, কিন্তু যেটাই ধরো তোমার অ্যান্সার একই বেরাবে। কিন্তু সমস্যা হচ্ছে, আমি যদি ইচ্ছা মতো ধরে নিই তাহলে আমার কাটাকাটি করতে অসুবিধা হবে। তাহলে আমি এমন একটা সংখ্যা ধরবো যাতে করে আমার কাটতে সুবিধা হয়। সেই জন্য মাথায় রাখবে যে এই টাইপের যখন অঙ্কগুলো থাকবে, আমরা কি করব, এদের যে হরে যারা আছে, দেখো 3 আর 5, এই 3 আর 5 এর লসাগু আমরা ধরে নেব। ঠিক আছে, আমি ধরে নিলাম 3 আর 5 এর লসাগু কত হবে স্যার? লসাগু কার কার? 3 আর 5 এর। 3 5 এর লসাগু কত হবে? 3 5 15, 15 লসাগু হবে। আমি ধরে নিলাম সংখ্যাটা 15। এবার দেখো তো কি বলেছে, এই সংখ্যাটাকে আমাকে বলেছিল 5 এর 3 দিয়ে গুণ করতে। আমাকে বলেছিল 5 এর 3 দিয়ে গুণ করতে। আমাকে একে বলেছিল যে তুমি 5/3 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করো। তো যদি আমি 5 এর 3 দিয়ে 15কে গুণ করতাম, তাহলে আমার কত হতো? 15 × 5/3, 3 দিয়ে কেটে দিলাম 5, আমার অ্যান্সার দিত 25। কিন্তু এটা আমার অ্যান্সার দেওয়া উচিত ছিল, মানে এই অ্যান্সারটা আমার হতো, কিন্তু ভুল করে অ্যান্সারটা কত হয়ে গেছে? আমি কত দিয়ে গুণ করে দিয়েছি? আমি গুণ করে দিয়েছি 3/5 দিয়ে। এটা আমি ভুল করে গুণটা করেছি। আমার গুণ করা উচিত ছিল 5/3 দিয়ে, আমি ভুল করে দিয়েছি 3/5 দিয়ে। তাহলে 3/5 দিয়ে যদি 15কে গুণ করি তাহলে কত হবে দেখো তো? 3/5 ইন্টু যদি 15 করি তাহলে কত হবে? 5 দিয়ে কাটলাম 3, কত হবে? 9। তাহলে আমার অ্যান্সার বেরানো উচিত ছিল 25, কিন্তু আমার বেরিয়ে গেছে কত? 9। বোঝা গেল? আমার বেরানো উচিত ছিল 25, আমার বেরিয়ে গেছে 9। তাহলে আমি কতটা ভুল করলাম দেখো তো, কতটা ভুল করেছি? আমি 16 ভুল করেছি না? 16 ভুল করে দিয়েছি না? আমার বেরানোর কথা ছিল 25, আমার বেরিয়েছে 9। তাহলে আমি কত ভুল করেছি? 16 ভুল করেছি। আমার অরিজিনাল কত? 25। 25-এ তাহলে আমি কত ভুল করেছি, কত ভুল লিখেছি? 16। আমার কার উপরে? 9 এর উপরে 16 না 25-এর উপর 16 নিব? 25-এর উপর। আমার যেটা অরিজিনালি হওয়ার কথা ছিল তার উপরে আমি ত্রুটিটা নেব। যে আমার 25 অ্যান্সার বেরানো উচিত ছিল, কিন্তু আমার 16 কম বেরিয়েছে, আমার 9 বেরিয়েছে। তাহলে আমার কত ত্রুটি হয়েছে? 25-এ ত্রুটি হয়েছে, 25-এ ত্রুটি হয়েছে 16। তাহলে 100-তে শতকরা মানে 100-তে কত? দেখো 100-তে কত হবে? 4 25-এ 100, 4 16 64, 64%। যখনই 100 নিয়েছি পার্সেন্টেজ বেরিয়ে যাবে, তাহলে 64%। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল ত্রুটি কত? 64%, অপশন নাম্বার ডি। কেউ ভুল করে দিও না কিন্তু যে 9-এ 16 হয়েছে তাহলে 100-তে কত, তাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। আমার 25-এ 16 হয়েছে, আমার অরিজিনাল যেটা হওয়া উচিত ছিল অ্যান্সার, সেটাতে আমার ত্রুটি হয়েছে এত। ঠিক আছে, যেটা বেরিয়েছে তার উপরে ত্রুটি হয় না কিন্তু। বোঝা গেল? বোঝা গেল? আরেকবার বলি, কি বলেছে? আমার একটা সংখ্যাকে 5/3 দিয়ে গুণ করতে বলেছিল, কিন্তু আমি ভুল করে 3/5 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে আমি কতটা শতকরা ত্রুটি করলাম? আমার প্রথম কাজ হচ্ছে এদের হরে নিচে যারা আছে তাদের লসাগু নিব। 3 আর 5 এর লসাগু নিয়ে নিলাম 15। তাহলে আমি ধরে নিলাম সংখ্যাটা ছিল 15, আমি একে গুণ করার কথা ছিল 5/3 দিয়ে। তাহলে 15কে 5/3 দিয়ে গুণ করলে কত? 25 অ্যান্সার দেওয়া উচিত ছিল, কিন্তু ভুল করে আমি 3/5 দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে 3/5 দিয়ে গুণ করলে কত হবে? 3/5 দিয়ে 15কে গুণ করলে 9। তাহলে আমার অ্যান্সার বেরানো উচিত ছিল 25, বেরিয়ে গেছে 9। তাহলে কত কম বেরিয়েছে? 16 কম বেরিয়েছে। 16টা কিভাবে আসলো স্যার? 25 থেকে 9 বাদ দিয়ে। 25 থেকে 9 বাদ দিয়ে আসলো 16। 16 বেরিয়ে গেছে, 16 কম হয়েছে। কততে 16 কম হয়েছে? 25-এ। অরিজিনাল যে অ্যান্সারটা কত হওয়া উচিত ছিল? 25। তাহলে 25-এ 16 কম হয়েছে, 100-তে কত? ঠিক আছে, ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। দেখো কি বলেছে পরের অঙ্ক। বলছে যদি একটি ভগ্নাংশের লব 10% বৃদ্ধি পায় এবং তার হর 5% হ্রাস পায়, তাহলে ভগ্নাংশটি 4/5 হয়। তাহলে মূল ভগ্নাংশটি নির্ণয় করো। বলছে একটা ভগ্নাংশ আছে,
ভগ্নাংশ কত আছে আমি জানি না, ধরে নাও x/y। বলছে এর লব 10% বৃদ্ধি পেয়েছে। লব মানে কি? ওপরেরটা, হর মানে নিচেরটা। বলছে লব যা ছিল তার থেকে 10% বেড়ে গেছে, আর হর যা ছিল তার থেকে 5% কমে গেছে। তাহলে নতুন অনুপাতটা হয়েছে 4/5, নতুন ভগ্নাংশটা হয়েছে 4/5। তাহলে আসল ভগ্নাংশ মানে x/y এর ভ্যালুটা কত ছিল? আচ্ছা দেখো তো, এই অঙ্ক আমরা আগের ক্লাসগুলোতেও করেছি। লব কতটা বেড়েছে? 10% বেড়েছে। আচ্ছা, কোনো একটা সংখ্যা 10% বাড়া মানে কি ও নিজের 110% হয়ে গেছে না? আমি বললাম যে কোনো সংখ্যা, মাথায় রাখবে, যে কোনো সংখ্যা নিজের 100%, মানে আমি আমার 100%, ঠিক আছে? যে কোনো সংখ্যা নিজেই তার 100%, মানে আমি যদি বলি 100 এর 100% কত? 100-র 100% করলে কি হবে? 100ই হবে। যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যার 100% মানে ও নিজেই। তাহলে 10% বেড়ে গেছে মানে কি? 110% হয়ে গেছে। তাহলে দেখো তো, লব 10% বেড়ে গেছে মানে কি? 110% হয়ে গেছে, ঠিক আছে? ছিল 100%, 10% বেড়ে গেছে মানে 110% হয়ে গেছে। তাহলে এখন কত হবে? 110 ইন্টু করে দিলাম। হর কত হয়েছে? হর তার 5% কমে গেছে, তার মানে স্যার 95% হয়ে গেছে না? 95 হয়ে গেছে। লব 10% বেড়ে গেছে, তার মানে ও নিজের 110% হয়ে গেছে। হর 5% কমে গেছে, তার মানে নিজের 95% হয়ে গেছে। তাহলে এটাই বর্তমানে অনুপাত, এবং এই ভগ্নাংশটাই বলেছে 4/5, কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে x/y এর ভ্যালু। পারবো না? অবশ্যই পারবো। 5 দিয়ে কেটে দিই। 5 দিয়ে কাটলে কত হবে? 5 2 10। দেখো 5 2 10, 10, 5 2 10, 5 দিয়ে কাটলাম 19, ঠিক আছে? 2 দিয়ে কাটা যাবে, দেখো 2 দিয়ে কেটে দিই 11, 2 দিয়ে কাটলাম 2 হলো। তাহলে x/y এর ভ্যালু কি হবে? এইদিকে 19 নিচে আছে, এইদিকে গেলে ওপরে হয়ে যাবে। তাহলে 19 × 2 কত হবে? 19 × 2 করলাম 38, 5 ছিল এখানে, উপরে 11 ছিল, 5 11 55। তাহলে x/y এর ভ্যালু হয়ে গেল 38 × 55। দেখো অপশন, দেখো অপশন নাম্বার বি 38 × 55। অপশন নাম্বার বি 38 × 55। বোঝা গেল? বোঝা গেছে। না বুঝতে পারলে কমেন্ট করবে, অসুবিধা হলে। চলে আসি আমরা পরের অঙ্কে। দেখো কি বলেছে। বলছে একটি সংখ্যার 47.1/2% বৃদ্ধি করলে 590 পাওয়া যাবে। তাহলে সংখ্যাটি কত? একটা সংখ্যার 47.1/2% বৃদ্ধি করলে 590 হয়। আচ্ছা, 47.1/2% বৃদ্ধি করা মানে কি? মানে কি সেই সংখ্যাটা নিজের 147.1/2% হয়ে গেছে। 47.1/2% বৃদ্ধি করেছে মানে কি? 147.1/2% হয়ে গেছে। তাহলে আমি যদি ধরে নিই সংখ্যাটা x ছিল, তাহলে এ কত হয়ে গেছে? নিজের 147.1/2% হয়ে গেছে, এবং এটা সমান দেওয়া আছে 590, ঠিক আছে? আমাকে x এর ভ্যালু বের করতে হবে। বের করি, দেখো তো। আচ্ছা, এটা মানে কত? 147 × 2 294 যোগ 1 295 ভাগ 2, আর পার্সেন্টেজ তুলে দিলাম নিচে 100 হয়ে গেল, সমান 590। তাহলে x ইন্টু, দেখো দুইটা নিচে চলে আসবে, তাহলে 295 ইন্টু, ইন্টু তো কিছু নাই, 295, আর নিচে হয়ে গেল 2 × 100 সমান 590, ঠিক আছে? কেটে দিই, কেটে দিই, 5 দিয়ে কেটে দিই, 5 20 100, 5 দিয়ে কাটলাম, 5 5 25, 25, 4 পড়ে থাকলো 45, 5 9 45। দেখো 59 দিয়ে কেটে দিলাম, 59কে 1 হলো, 0 ছিল 10 বসে গেল। তাহলে x সমান কি হবে? দেখো ওপরে তো কিছু নাই, নিচে কি আছে? 20 × 2 40 আছে, 40, আর এদিকে 10 আছে, নিচে আছে, এদিকে গেলে উপরে গুণ হয়ে যাবে। তাহলে 40 × 10 করলে 400। তাহলে x এর ভ্যালু কত দাঁড়ালো? 400। তাহলে অরিজিনাল সংখ্যাটা কত ছিল? অপশন নাম্বার ডি
400 ছিল। অপশন নাম্বার ডি 400 ছিল। দেখো গ্রুপ ডি 2022 সালের কোশ্চেন। ঠিক আছে, হয়ে গেল। পরেরটাই আসি। দেখো কি বলেছে, 5650-এর 15% বৃদ্ধি পেলে কত হবে? এটাও দেখো গ্রুপ ডি 2022 সালের কোশ্চেন। স্যার দেখে মনে হবে স্যার কি সোজা সোজা করাচ্ছেন, সব রকম করব, সময় দাও। বারবার বলছি পার্সেন্টেজ আর হচ্ছে রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাত, এই দুটো চ্যাপ্টার হচ্ছে অঙ্কের বেস্ট চ্যাপ্টার। তো এখানে ছোট বড় সব রকম জিনিস করব, কারণ এটা না শিখলে তোমরা অন্য পাটিগণিত চ্যাপ্টার অ্যাপ্লাই করতে পারবে না। এই দুটো ভালো করে শেখো, সেই জন্য ছোট ছোট অঙ্ক, এমন না যে আমার ইচ্ছা মতো অঙ্ক দিয়েছি। এসছে স্যার পরীক্ষায়, রিসেন্ট পরীক্ষায় এসছে, লাস্ট গ্রুপ ডিতে কিন্তু এসেছে, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই করছি। ঠিক আছে, বলেছে 5650-এর 15% বৃদ্ধি পেলে কত হবে? 5650 এর 15% বৃদ্ধি পাওয়া মানে কি? 15% বৃদ্ধি পেয়েছে মানে নিজের 115% হয়ে গেছে, তাহলে 115% হয়ে গেছে। তো পার্সেন্টেজ তুলে দিলে কি হবে? 100 দিয়ে ভাগ করে দিলাম, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কেটে দিই, 5 দিয়ে যদি কাটি 5 2 10, 3 5 15, ডিভাইডেড বাই 2 হয়ে গেল। এবার 565-কে 23 দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, এত বড় গুণ হ্যাঁ করবে, অঙ্ক তো এক লাইনে, তো গুণটা তো কমসে কম একটু বড় দিবেই ওরা, এমন তো না গুণও এমন দিল যাতে করে তোমার মুখে মুখে গুণ হয়ে যায়। দেখো গুণ করছি, খাতা কলমে গুণ করে নিবে, আর যদি মুখে মুখে করতে পারো তো ভালোই। 5 × 23, 23 দিয়ে 5কে গুণ করলে 115 হয়, 5 লিখে দিলাম, হাতে থাকলো 11। 6 23-এ কত হয়? 6 2 12, 138, 3 6 18, 120, 118, 138, 138 আর আমার হাতে কত ছিল? 11 ছিল, তাহলে 138 আর 11 কত? 149, 149-এর 9, হাতে থাকলো 14, 23 × 5 115, 115 আর 14 129 হয়ে গেল। নিচে আছে 2 দিয়ে ভাগ করি, 6 2 12, ঠিক আছে, 9, 4 2 8, 1 থাকলো 19, 9 2 18, 1 থাকলো 15, 7 2 14, আর নাই পয়েন্ট নিলাম, 1 ছিল 0 আসলো, 5 2 10, তাহলে আমার কত হয়ে গেল? 6497.5। 6497 কোথায় গেল? 6497.5। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে গেল আমার অ্যান্সার। মনে হবে স্যার এখানে তো 5 শূন্য আছে, আপনার তো 5 বেরালো। দশমিকের পরে কোনো সংখ্যার যখন ফ্রি থাকবে, দেখো 5, এই 5-এর পরে তুমি যটা ইচ্ছা শূন্য লাগাতে পারো তোমার ইচ্ছা মতো, কোনো কিছু আসে যায় না। ঠিক আছে, কিন্তু এখানে সংখ্যার আগে লাগিয়ে দিবে না, কিন্তু আগে লাগানো যায় না, পরে তুমি যা ইচ্ছা লাগাতে পারো, শেষে তুমি যতগুলো ইচ্ছা শূন্য লাগাতে পারো। তাহলে এই হয়ে গেল আমাদের 33 নম্বর অঙ্ক। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কে। 34 বলছে যদি একটি সংখ্যার 23.5% 11.75 হয় তাহলে সংখ্যাটি কত? একটা সংখ্যার 23.5% বলে দিয়েছে 11.75, তাহলে সংখ্যাটা বের করতে দিয়েছে। আচ্ছা দেখো তো, একটা সংখ্যা আমি ধরলাম 100, এই সংখ্যার 23.5% কত হবে? ওই নিজেই হবে 23.5, যেহেতু আমি সংখ্যাটা 100 ধরেছি, তাহলে 100-র 23.5% মানে 23.5। বলছে এটা এই 23.5 সমান কোশ্চেনে বলে দিয়েছে 11.75, মানে একটা সংখ্যা এখানে এমন একটা সংখ্যা হবে যার 23.5% করলে 11.75 হয়। আমি ধরলাম সংখ্যাটা 100, তাহলে ওর 23.5% করলে 23.5 হবে, কিন্তু কোশ্চেনে বলেছে না এটা সমান 11.75, তাহলে 23.5% সমান 11.75। আমাকে কি বের করতে হবে? সংখ্যাটা কত? সংখ্যাটা কত ছিল? 100। তাহলে 23.5 সমান যদি 11.75 হয়, তাহলে 100 সমান কত হবে? আগে এখান থেকে বের করে নিই, 1 সমান কত? 1 সমান 11.75 ডিভাইডেড বাই 23.5,
এটা 1 সমান 100 সমান কত হবে স্যার? 100 সমান হবে 11.75 ডিভাইডেড বাই 23.5 ইন্টু 100। ঠিক আছে, দেখো পয়েন্ট আছে, পয়েন্ট তুলে দিলাম, এখানে 2 ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে দশমিক আছে, নিচে 1 ঘর আগে দশমিক আছে, তাহলে তুলে দিলাম, একটা শূন্য হয়ে গেল। বোঝা গেল? এখানে 2 ঘর আগে দশমিক ছিল, নিচে 1 ঘর আগে দশমিক ছিল, তাহলে 2 ঘর আগে দশমিক তুলে দিলাম, 1 ঘর আগে দশমিক তুলে দিলাম, যেহেতু উপরে 2 ঘর ছিল ওই জন্য নিচে একটা শূন্য লাগিয়ে দিলাম। ঠিক আছে, 100, একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে 10 হলো, 5 দিয়ে যদি এটাকে কেটে দিই কত হবে? 4 5 20, 5 7 35, 47 হলো। দেখো 47 দিয়ে কাটা যাবে, এটাকে কাটি তো 47 দিয়ে, 47 দুগুণা 94, 47 আছে 117, 47 দুগুণা 94, পড়ে থাকলো কত? 23, 23 আর 5 235, 235, 5 47 235, তাহলে 25, 25 ইন্টু 2 করলে 50, তাহলে কি আছে? 50 আছে। দেখো অপশন নাম্বার এ 50। বলছে কোনো একটা সংখ্যার 23.5% সমান যদি এত হয় তাহলে সংখ্যাটি কত? এই তো স্যার গেল, এইভাবে করলাম, দেখো এইভাবে করলাম, এইভাবে বাচ্চাদের মতো কিন্তু পরীক্ষাতে অ্যাপ্লাই করবে না। আমি তোমাকে এত সমান এত, 1 সমান কত, 100 সমান কত এইভাবে ভেঙে দেখালাম, পরীক্ষাতে কিন্তু এইভাবে অ্যাপ্লাই করবে না। পরীক্ষায় করব কি আমরা? দেখো তো কি বলেছে, 23.5% সমান কত? 11.75। তাহলে 23 দেখো ভালো করে দেখো, 23.5 সমান কত? 23.5 সমান হচ্ছে 11.75। তাহলে 100 সমান কত? সংখ্যাটি নিজে বের করতে দিয়েছে, মানে 100 সমান কত? 23.5 সমান 11.75, তাহলে 100 সমান কত? আমরা এইভাবে এত 23 সমান এত, 1 সমান এত, 100 সমান এত, 1 করতে যাব না। দেখো আমরা একবারে এই ফিগারটা পেয়ে গেছি। ঠিক আছে, এবার সেম আগের মতো কাটাকাটি করে নিবে। ঠিক আছে, বোঝা গেল? চলে আসি তাহলে পরের অঙ্কে। দেখো লেভেল 6 এনটিপিসি লেভেল 6 এর কোশ্চেন কিন্তু 2022 সাল। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চেন, 35 নম্বর। কি বলেছে? যদি x এর 35% সমান y এর 40% হয় তাহলে x is to y সমান কত? দেখো এটাও স্যার রেলের কোশ্চেন। ঠিক আছে, সালটা দেওয়া হয়নি এখানে, ছুটে গেছে, কিন্তু এটাও রেলের কোশ্চেন। যদি x এর 35% সমান y এর 40% হয় তাহলে x is to y এর ভ্যালু কত? দেখো আমরা এগুলো শিখে গেছি না আগের ক্লাসগুলো, যারা প্রথম ক্লাস করছো একদম ফার্স্ট ক্লাস থেকে করবে, দেখবি এগুলো আমরা করে এসেছি। চলো আরেকবার করে নি। x এর 35% সমান, কোশ্চেনে বলে দিয়েছে y এর 40%, এটা বলে দিয়েছে কোশ্চেনে। দেখো তো x এর 35%, পার্সেন্টেজ তুলে দেবো, কি হবে? 100 দিয়ে ভাগ, তাহলে পার্সেন্টেজ তুলে দিলাম 100 দিয়ে ভাগ, সমান y এর 40%, পার্সেন্টেজ তুলে দিলাম 100 দিয়ে ভাগ। ঠিক আছে, 100 কেটে গেল, 5 দিয়ে কাটলাম, 5 7 35, 5 দিয়ে কাটলাম, 5 8 40। আমাকে কি বের করতে হবে? x is to y, তার মানে x বাই y এর ভ্যালু বের করতে হবে না? দেখো y এদিকে গুণ আছে, এইদিকে আসলো সমানের বাম দিকে ভাগ হয়ে গেল, কত ছিল? 8 ছিল, 7 এইদিকে গুণ আছে, এদিকে গেল ভাগ হয়ে গেল, তাহলে x বাই y এর ভ্যালু কত? 8/7। তাহলে x is to y এর ভ্যালু কত হবে? এটা মানে x is to y কত হবে? 8:7। তাহলে দেখো অপশন, দেখো অপশন নাম্বার এ 8:7, অপশন এ 8:7। ঠিক আছে, বোঝা গেল? একদম সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক। চলে আসি 36 নাম্বার কোশ্চেন। দেখো তো এই টাইপের অঙ্ক আমরা আগেও করলাম না, যে একজন শিক্ষার্থী একটি সংখ্যাকে 4/3 পরিবর্তে 3/4 দিয়ে গুণ করেছে, ওখানে কি ছিল? 5/3 পরিবর্তে 3/5 দিয়ে করেছে। তাহলে ত্রুটির শতাংশ কত? একদম D2 আগের মতো অঙ্ক।
D2 একদম সেম আগের মতো অঙ্ক, একদম সেম। দেখো এসএসসি সিএইচএসএল 2022 সালের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। একই কোশ্চেন, আমাদের এটা হোমওয়ার্ক থাকলো, করে কমেন্ট করবে, খাতা কলম নিয়ে করবে, কিন্তু বারবার বলছি খাতা কলম নিয়ে এসে ভিডিও দেখলাম আর পারবো, জীবনে কিন্তু পরীক্ষা হলে নামাতে পারবে না। খাতা কলম নিয়ে করবে, দেখবে আমরা এরকম প্রিভিয়াস ইয়ার প্রচুর সলভ করতে যাব, সবগুলো দেখো প্রিভিয়াস ইয়ার নিয়ে এসেছি, সব আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করতে যাব, একটু খাতা কলম নিয়ে বসো। হয়ে গেছে, আসবো পরের অঙ্কে আসি। এটা হোমওয়ার্ক থাকলো, করে অ্যান্সার করবে, কিন্তু অ্যান্সার কমেন্ট করবে, যারা ক্লাস করছো অ্যান্সার কমেন্ট করবে, যারা করছো না তারা তো কিছু করার নেই। আসি 37-এ আসি। দেখো বলছে যদি একটি সংখ্যার 37.5% তার সাথে যোগ করা হয় তাহলে ফলাফল 1320 হবে, তাহলে মূল সংখ্যাটি কত? একটা সংখ্যার 37.5% যদি তার সাথে যোগ করা হয়, তার মানে 137.5% হয়ে গেল, সংখ্যাটা নিজের 137.5% হয়ে গেল। তাহলে করা হলে দাঁড়ালো হচ্ছে 1320, তাহলে মূল সংখ্যাটি নির্ণয় করো, মানে 100% কত, এটা দিয়েছে গল্প। তাহলে একটা সংখ্যা ছিল, বলছে এর সাথে 37.5% গুণ করা হলে, যোগ করা হলে 37.5% যোগ করছি, মানে কি সংখ্যাটা তার নিজের 137.5% হয়ে গেল, তাহলে সংখ্যাটা নিজের 137.5% হয়ে গেল, এবং হওয়ার ফলে ভ্যালু দাঁড়ালো 1320। করলাম না একটু আগে একই রকম অঙ্ক? তাহলে অরিজিনাল সংখ্যাটা কত বের করতে দিয়েছে, বের করি। x ইন্টু 137.5 ডিভাইডেড বাই পার্সেন্টেজ তুলে দিলাম 100 হয়ে গেল, সমান 1320। দেখো পয়েন্ট আছে এক ঘর আগে, পয়েন্ট তুলে দিলাম, তাহলে একটা শূন্য হয়ে গেল, দশমিকের পরে যেহেতু একটা সংখ্যা আছে একটা শূন্য লাগিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে x সমান, দেখো এটা নিচে আছে, এই দিকে গেলে উপরে গুণ হয়ে গেল, 1320 ছিল, গুণ হয়ে গেল 1000, আর নিচে চলে গেল 1375। ঠিক আছে, ঠিক আছে, কেটে দিই, কেটে দেবো স্যার, কেটে দিই। কত দিয়ে কাটবো? 25 দিয়ে কাটি, একটু বড় করে কাটি, তো না পারলে 5 দিয়ে কাটবে, আমি 25 দিয়ে কাটি। 5 25-এ 125, তাহলে 125 যদি হয়, 137 থেকে 25 বাদ দিলে 12, তাহলে 12 আর 5 125, তাহলে আবার 5 25-এ 125 হয়ে গেল। উপরে কাটছি 25 দিয়ে, 4 25-এ 100, 0 40। ঠিক আছে, আচ্ছা 5 দিয়ে কেটে দিই, 5 8 40, 5 দিয়ে কাটলাম, 5 11 55, 11 দিয়ে কেটে দিলাম, 11 একে 11 থাকলো 2 22, 11 দুগুণা 22, 0 120, তাহলে 120 ইন্টু 8 করলে 8 12 96, একটা শূন্য বসে গেল 960, তাহলে x এর ভ্যালু হয়ে গেল 960, অপশন নাম্বার সি, 960 অপশন নাম্বার সি। দেখো বোঝা গেল? গেল। আমরা এটাকেও সেম একই রকম ভাবে করব, আমরা এত কি করতে যাব না, আমরা আরেকটু জিনিস একই এটাই আসবে, কিন্তু আমি আরেকটু শর্ট করি ব্যাপারটাকে। বলছে 37.5%, কোনো একটা সংখ্যার 37.5% তার সাথে যোগ করলে 1320 হয়। আচ্ছা 1320 হচ্ছে কখন? 1320 হচ্ছে কখন? যখন আমি ওর সাথে 37.5% যোগ করছি, তাহলে 37.5% যোগ করছি মানে কি 137.5% হয়ে গেছে, তাহলে 137.5% হয়ে গেছে, 137.5% হয়েছে, তখন ভ্যালুটা দাঁড়াচ্ছে 1320, তাহলে 100% হলে কত? এই তো ছিল অঙ্ক। দেখো 137.5% এই ভ্যালুটা হচ্ছে 1320, তাহলে অরিজিনাল সংখ্যা কত হবে? 100%, 100% সমান কত? দেখো পার্সেন্টেজ কেটে গেল, পয়েন্ট তুলে দিলাম, এখানে একটা শূন্য হয়ে গেল, কাটাকাটি করো, সেম 960 চলে আসবে। বোঝা গেল? একদম একই রকম জিনিস, কোথাও ভুল করবে না, একদম মাইন্ড ক্লিয়ার করে রাখো যে 37.5% বৃদ্ধি হচ্ছে,
তার মানে 137.5% হয়ে গেছে। এই 137.5% মানে হচ্ছে 1320। তাহলে অরিজিনাল সংখ্যা বলে যে মানে 100% সমান কত? ঠিক আছে, বোঝা গেল? গেল। চলে আসি আজকের শেষ অঙ্ক 38-এ। ঠিক আছে, 38-এ দেখো মেইনলি আজকের যে ক্লাসটা ছিল এটা নতুন কোনো থিওরি নেই, আগের ক্লাসগুলো আমরা রিভিশন করলাম, আগের ক্লাসগুলো যেগুলো থিওরি হয়ে গেছে তারই অ্যাপ্লাই আমরা করলাম। ঠিক আছে, পরের দিন আবার নতুন টাইপের অঙ্কগুলোতে যাব। বলছি যদি কোনো সংখ্যার 62.5% বিয়োগ করা হয় তাহলে ফলাফল হয় 6321, মানে 6321। তাহলে মূল সংখ্যাটি কত? আচ্ছা দেখো তো, কোন সংখ্যা থেকে 62.5% বিয়োগ করা হচ্ছে, 62.5% যদি বাদ দিয়ে দিই তাহলে 37.5 পড়ে থাকবে না? একটা সংখ্যা থেকে যদি 62.5% বাদ দিই, 62.5 যদি বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকবে? কত পার্সেন্ট পড়ে থাকবে? 100 থেকে 62.5 বাদ, দেখো বাদ দিলে কত হয়? 0.5, 3 হয়ে গেল 7, 3 37.5 হয়। বোঝা গেল? তাহলে একটা সংখ্যার 62.5% যদি বাদ দিয়ে দিই তাহলে 37.5% পড়ে থাকবে। আর কোশ্চেনে কি বলেছে দেখো, বের করে রাখলাম আমি, এটা মানে হচ্ছে 37.5। কোশ্চেনে কি বলেছে? তাহলে যদি 62.5% বাদ দিই তার মানে কত পড়ে থাকলো? 37.5 পড়ে থাকলো। এই 37.5 সমান কত? 37.5 সমান হচ্ছে 6321। আমাকে মূল সংখ্যা বের করতে দিয়েছে, তাহলে 100% সমান কত? এই তো হচ্ছে আমার অঙ্ক। ঠিক আছে, আগেরটা ছিল বৃদ্ধি করা হলো বা যোগ করা হলো, যেন যোগ করে লিখেছিলাম। এখানে বলেছে যে 62.5% বিয়োগ করা হলো, তাহলে বিয়োগ করে লিখলাম, 100 থেকে বিয়োগ করে লিখলাম, কত হবে? 37.5% হবে 62.5 বাদ দিলে। পয়েন্ট উঠিয়ে দিই, পয়েন্ট যদি উঠিয়ে দিই তাহলে একটা শূন্য হয়ে গেল, পার্সেন্টেজ কেটে দিয়েছি, পয়েন্টের পরে একটা সংখ্যা আছে ওই জন্য একটা শূন্য হয়ে গেল। ঠিক আছে, 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে কাটবো, কেটে দিই। 5 সাথে 35, কত? 2 পড়ে থাকলো 25, 5 5 25। 5 দিয়ে কাটি, 5 একে 5, 1 13, 5 2 10, 3 32, 5 6 30, 2 থাকলো 21, 4 5 20, 1 থাকলো 10, 5 2 10। ঠিক আছে, আরেকবার মিলিয়ে নিই, ভুল হলো নাকি? 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটছি, দেখো 5 দিয়ে কাটলাম, 5 একে 5, 1 ছিল 13, 5 2 10, 3 থাকলো 32, 2 32, 5 6 30, 2 থাকলো 1 21, 4 5 20, 1 থাকলো 0, 10, 5 2 10। ঠিক আছে, এটা দাঁড়ালো। এবার এখানে কেটে দিই 5 দিয়ে, 5 দিয়ে কাটলাম, 5 20 100, একবারে 5 দিয়ে না কেটে একবারে 25 দিয়ে কেটে দিই, 3 25 75 আর 4 25 100। ঠিক আছে, 25 দিয়ে কেটে দিলাম। দেখো তো 3 দিয়ে এটাকে কাটা যাবে? 2 1 3, 3 6 9, 9 4 13, 13 দিয়ে 15, তার মানে 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কেটে দিই এটাকে। 3 দিয়ে কাটলাম, 3 4 12, 3 2 6, 3 1 3, 1 থাকলো 12, 3 4 12। তাহলে এটা হয়ে গেল ওখানে। তাহলে পড়ে থাকলো, তাহলে কি পড়ে থাকলো ফাইনালি? 4214 ইন্টু 4, গুণ করে লিখে দিই, 4 4 16, 6 হাতে থাকলো 1, 4 একে 4, 1 5 হয়ে গেল, 4 দুগুণা 8, 4 4 16। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 16,856। দেখো অপশন, দেখো 16,856, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি 16,856। ঠিক আছে, 16,856। বোঝা গেল? বোঝা গেছে স্যার? এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো আমরা যা করছি প্রিভিয়াস ইয়ার করছি, আবারও বলছি একদম সেই কোশ্চেনগুলোকেই তোলা হয়েছে যেগুলো তোমাদের রিসেন্ট পরীক্ষার ট্রেন্ডে আছে। সোজা হলেও পচা শামুকে পা কাটে, কিন্তু ছেড়ে আসবে না। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার এমন ভাবে তোলা হয়েছে যেগুলো তোমার কাজে লাগবে। উল্টাপাল্টা আমার ইচ্ছা মতো স্যার আমি তুলে দিইনি, যে আমার ইচ্ছা হলো কোশ্চেন তুলে দিলাম। প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের সাথে রিলেটেড, এবং পরীক্ষায় পাস করতে গেলে রিসেন্ট প্রিভিয়াস ইয়ার তোমাকে করতেই হবে, করতে কোনো উপায় নেই, আমাকে শিখতেই হবে। ঠিক আছে,
যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য ভালো থেকো।